আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা খুবই মজাদার বাছা মাছের রেসিপি দেখাবো। এই মাছটা কিন্তু এক কাটার মাছ, আর খেতে কিন্তু দারুণ লাগে। এই মাছটা কিন্তু রাঁধতেও যেরকম সোজা, আর খেতে কিন্তু খুবই মজা। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের বাছা মাছ নিয়েছি। এই মাছগুলো আপনারা যে কোনো সাইজের মাছই নিতে পারেন, আর যে কোনো মাছই এইভাবে রান্না করতে পারেন। স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায়। আমার মাছগুলো দেখতে পাচ্ছেন। এখন আমি মাছগুলো কেটে ভেজে নেব। ভাজাটা আর আপনাদের দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে আমি তেল দিয়ে দিলাম 1 মুঠ মতো কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একটু মিহি করে কুচি করে নেবেন, এতে করে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুত ভাজা ভাজা হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দিলাম টমেটো, আর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ। লবণ দিলে টমেটোটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যায়। এখন দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঝালের গুঁড়ো, 1 চা চামচ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। বাস, এখন দিয়ে দিলাম একটু পানি। সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। দিয়ে দিলাম ধনের পাতা, দিয়ে দিলাম কাঁচামরিচ। অনেকে ধনের পাতাটা শেষে দেয়, কিন্তু আমি মাছ রান্নার সময়ই দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখেন আমার মাছটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু মাছটা এখন নামিয়ে ফেলবো। আমি মাছটা আপনাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। একদম পুরো মাছটার উপরে কিন্তু সুন্দর একটা সর পড়ে গেছে। এটা কিন্তু খুবই মজা লাগে খেতে এইভাবে মাছটা রান্না করলে। এরকমভাবে আমরা কিন্তু খুব সহজেই মাছটা রান্না করতে পারি। যারা মাছ পছন্দ করেন না, তারাও কিন্তু এইভাবে মাছটা রান্না করলে খুবই পছন্দ করে খাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।